হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেম সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব, দেখো, ভারতীয় জ্ঞান ব্যবস্থার প্রয়োজনীয়তা আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা আলোচনা করার আগে যে বিষয়টা আমি আলোচনা করব, যে তোমাদের এই যে প্রশ্নের অ্যান্সারটা আলোচনা করছি, এটা সিলেবাসের কোন অংশ থেকে আলোচনা হচ্ছে সেটা তোমাদের আমি দেখিয়ে দেব। এছাড়া তোমরা এই ইন্ডিয়ান নলেজ সিস্টেম সাবজেক্টের জন্য কোন বই ফলো করতে পারো সেটাও আমি তোমাদের দেখিয়ে দেব। আগে তোমরা সিলেবাসের কোন অংশ থেকে আলোচনা করছি সেটা দেখো, এবং কোন বুকটা তোমরা ফলো করতে পারো সেই বইটা তোমরা দেখে নাও। দেখো, তোমরা সিলেবাসটা দেখতে পাচ্ছ। সিলেবাসটার মধ্যে তোমাদের জানো তোমরা যে 6টা সাবজেক্ট তোমাদের অপশান দেওয়া হয়েছে। সেখান থেকে প্রথম যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের আমার ক্লাস হচ্ছে আজকে ইন্ডিয়ান নলেজ সিস্টেম। এই যে সাবজেক্টটা আছে, এখানে তোমরা সিলেবাসটায় দেখবে কি ইন্ডিয়ান নলেজ সিস্টেমের কয়েকটা মডিউলে সিলেবাসটা ভাগ করা আছে। আজকে যে ক্লাসে যে প্রশ্নটা আমি আলোচনা করছি, প্রশ্নটা হচ্ছে এটা, তোমাদের মডিউল 1-এ যে টপিকগুলো আছে, সেকেন্ড টপিকটা আমি প্রথম টপিকটা আগেই আলোচনা করেছি যে হোয়াট ইজ ইন্ডিয়ান নলেজ সিস্টেম, অর্থাৎ ভারতীয় জ্ঞান ব্যবস্থা কি, এটা আমি আগের ক্লাসে আলোচনা করেছি। আজকের ক্লাসে আলোচনা করছি হোয়াই ডু উই নিড, এটার প্রয়োজন কি আমাদের, সেটা নিয়েই আজকের ক্লাসে প্রশ্নটা আলোচনা করছি। প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নেবে। তার আগে দেখে নাও যে এখনও পর্যন্ত ইন্ডিয়ান নলেজ সিস্টেমের ওপরে বেঙ্গলিতে কোনো বই পাওয়া যাচ্ছে না। ইংলিশে যে বইটা অ্যাভেলেবেল আছে সবথেকে ভালো, সেই বইটা তোমরা একটু দেখে নাও। তাহলে ইন্ডিয়ান নলেজ সিস্টেমের ওপরে যে বইটা এখন পাওয়া যাচ্ছে সেই বইটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো, তোমাদের বইটার ছবিটা এরকম তোমরা দেখতে পাবে, যেখানে লেখা আছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশান। এই বইটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে রাইটারের নাম লেখা আছে, তোমরা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের বলবো, তোমরা যদি দাম জানতে চাও বইটার কত, সেখানে তোমাদের যেটা মানে লেখা আছে বইটার দাম, সেটা হচ্ছে 795 টাকা লেখা আছে। এবার তোমরা যেভাবে কিনবে সেইভাবে তোমরা ডিসকাউন্ট পাবে। তোমরা কলেজ স্ট্রিটে কিনতে পারো, কোনো অনলাইনে কোনো একটা সাইট থেকে কিনতে পারো, সেভাবে তোমরা ডিসকাউন্ট পাবে। এই বইটা তোমরা ফলো করতে পারো। এবার আমি বিভিন্ন বই থেকে এই বইটা এবং এছাড়া আরও যেসব বই আছে সেই বই থেকে তোমাদের নোটসটা তৈরি করে তোমাদের দেখাচ্ছি। চলো তোমরা এবারে প্রশ্নের উত্তরটা দেখে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। দেখো, ভারত একটি দীর্ঘকাল বেঁচে থাকা সভ্যতার ইতিহাস এবং মানব জাতির কাছে অতি পরিচিত এক অনুশীলনের দেশ। পশ্চিমী পণ্ডিতদের মতে এই সভ্যতা 5000 থেকে 8000 বছর আগে ভারতের প্রাচীন উৎস অনুযায়ী বলছে 5000 থেকে 8000 বছর আগে। আর এখানে একটা কমা দেবে, ভারতের প্রাচীন উৎস অনুযায়ী এই সভ্যতা কিন্তু বহু প্রাচীন। তারপর দেখো, এই মতপার্থক্যের সত্ত্বেও এত দীর্ঘ ইতিহাসের একটি দেশের অস্তিত্বের দীর্ঘ সময় ধরে কিছু জ্ঞান সঞ্চিত রয়েছে। দেখো, সমসাময়িক সমাজে একটি ধারণা রয়েছে যে আমরা যে সমস্ত জ্ঞান থেকে উপকৃত হই তা পশ্চিম থেকে এসেছে, যেহেতু ভারতীয় সভ্যতার তুলনায় পশ্চিমা সভ্যতা তুলনামূলকভাবে সাম্প্রতিক উৎসের। যদিও এই ধারণা অনেকটা অযৌক্তিক। তারপরে কি বলা হচ্ছে, দেখো, মানুষ প্রকৃতি থেকে অন্তর্নিহিত জ্ঞান অর্জন করে থাকে। বৈষম্য যুক্তি এবং যুক্তিবাদী চিন্তা শক্তি ব্যবহার করে মানুষ ক্রমাগত জ্ঞান অর্জন করে, অর্থাৎ এটা আশ্চর্যের কিছু নয়। ভারতীয় উপমহাদেশে জ্ঞানের সমৃদ্ধ ভাণ্ডার সঞ্চিত ছিল। উদাহরণ হিসাবে বলা যায় 17 শতক পর্যন্ত ভারতীয় ইস্পাত তৈরিতে, বলছে ভারতীয়রা ইস্পাত তৈরিতে ভালো ছিল। ভারতীয় উডস ইস্পাত তৈরি করতে ব্যবহৃত হতো ডামাস্কাস ব্লেড নামে পরিচিত ছিল। বলছে ভারতীয় ইস্পাত তৈরি করতে ব্যবহৃত হতো ডামাস্কাস ব্লেড নামে পরিচিত ছিল, এবং অতীতে ধাতুবিদদের দ্বারা একাধিক প্রচেষ্টার উডস স্টিলের বৈশিষ্ট্যগুলিকে প্রতিলিপি করা সম্ভব হয়নি। এই ধারণাগুলি দেখো, আরবীয় দেশগুলির মাধ্যমে পশ্চিমে ছড়িয়ে পড়েছিল এবং সেখান থেকে পশ্চিমী বৈজ্ঞানিক উন্নয়নগুলিকে প্রভাবিত করেছিল। দুর্ভাগ্যবশত আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা
ভারতীয়দের অবদানের প্রকৃতি সম্পর্কে আমাদের ধারণা নেই, এটি বেশ কয়েকটি প্রশ্নের উত্থাপন করে। এত জ্ঞান কোথায় গেল? আমরা কি এই জ্ঞান পুরোপুরি হারিয়ে ফেলেছি? এটা কি আজ আমাদের কোনো কাজে বা স্বার্থের নয়? এর পরের প্যারা আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য ইন্ডিয়ান নলেজ সিস্টেম সাবজেক্টের ক্লাস হচ্ছে। অনেক ছাত্রছাত্রী অনলাইন ক্লাস করছে, অ্যাডমিশান নিয়েছে। তোমরা যদি কেউ অ্যাডমিশান নিতে চাও এই নম্বরে যোগাযোগ করতে পারো, 912300005218। আর একবার নম্বরটা বলছি শোনো, 9123005218। আমাদের পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয় এবং সপ্তাহে 2 দিন করে ক্লাস দেওয়া হয়। এবং গ্রুপে যখন আমাদের নোটসটা দেওয়া হয় তখন বেঙ্গলি ভার্সান এবং ইংলিশ ভার্সান দুটো ভাষাতেই নোটস গ্রুপে দেওয়া হয় এবং যখন সেগুলোকে ব্যাখ্যা করা হয় সেগুলোকে বেঙ্গলিতে যেভাবে ব্যাখ্যা করছি এইভাবে ব্যাখ্যা করা হয়। এবারে দেখো পরের প্যারায় কি আছে, বলছে আমরা অনেকেই জানি ভারতে প্রাচীন জ্ঞান কয়েক শতাব্দী আগে পর্যন্ত মৌখিকভাবে সংরক্ষিত ছিল এবং প্রেরণ করা হতো। অর্থাৎ গুরু শিষ্যের মাধ্যমে, গুরু মুখে মুখে বলতো, শিষ্য সেগুলোকে শুনে শুনে মনে রাখতো, সেই যে ব্যবস্থার কথা এখানে বলা হচ্ছে। এই সময় গুরু শিষ্যের মাধ্যমে এই জ্ঞান কয়েক প্রজন্মের মধ্যে সঞ্চালিত হতো। সাম্প্রতিক ইতিহাসে প্রিন্ট মিডিয়ার ব্যবহার এবং এর আগে তালপাতা লিপি এই মৌখিক জ্ঞানকে আনুষ্ঠানিকভাবে ক্যাপচার করতে সাহায্য করেছে এবং এটি সংরক্ষণ করেছে। তারপর দেখো, দুর্ভাগ্যবশত প্রায় 200 বছর আগে ভারতের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের কারণে জ্ঞান সঞ্চালনের এই প্রক্রিয়া আকস্মিক সমাপ্তি ঘটে এবং ধারাবাহিকতা বেশিরভাগই হারিয়ে যায়। সদ্য প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা সমাজের কাছে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে উপলব্ধ জ্ঞান অর্জনের দাবি করে। যারা নতুন শিক্ষা ব্যবস্থার সাথে নিজেদের যুক্ত করেছিল তাদের শাসক শ্রেণীর দ্বারা চাকরি এবং বেতনের আশ্বাস দেওয়া হয়েছিল। শিক্ষা ব্যবস্থার এই ধরনের রূপান্তর ঘটলে মৌখিক শিক্ষা পদ্ধতি হারিয়ে যায়, যার ফলে তালপাতার এটা পুণ্ডলিপি হবে, পয়ঃস্ব মধ্যাহ্নয় পুণ্ডলিপি এবং অন্যান্য সংরক্ষণগার এবং ব্যক্তিগত সংগ্রহে যা পাওয়া যায় তা জ্ঞানকে সীমাবদ্ধ করে। প্রাচীন জ্ঞান ভাণ্ডারকে বিবেচনার বাইরে রেখে আমরা স্বাধীন ভারতে ব্রিটিশদের শিক্ষা ব্যবস্থা অব্যাহত রেখেছি। শিক্ষা সংক্রান্ত পূর্ববর্তী ব্রিটিশ নীতিগুলির কঠোরতা এবং বৈজ্ঞানিক মূল্যবোধের অভাবের কারণ উল্লেখ করে প্রাচীন ভারতের জ্ঞানকে বাদ দিয়েছি। তাই ভারতীয় জ্ঞান ব্যবস্থা এই বিষয়টি আমাদের ভারতকে ভালোভাবে জানতে এবং বুঝতে সাহায্য করবে এবং প্রাচীন জ্ঞানকে সমৃদ্ধ করবে। এই ছিল তোমাদের আজকের ক্লাস। তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা নোটটা দেখে নাও, তোমাদের সেম নোটস ইংলিশে ট্রান্সলেশন করা আছে, তোমরা নোটসটা দেখে নিতে পারো। আর তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও অ্যাডমিশান নিতে পারো, কারণ সেক্ষেত্রে তোমরা নোটসটা ইংলিশে ট্রান্সলেশন পেয়ে যাবে, সেক্ষেত্রে তোমাদের খুব একটা অসুবিধা হবে না। কেউ যদি চাও ইংলিশ ভার্সানের ছাত্রছাত্রীরা অ্যাডমিশান নিতে, তোমরা চাইলে অ্যাডমিশান নিতে পারো।